যারা ঢাকার আশেপাশে নেচারের খুব কাছাকাছি লো বাজেট একটি ডে ট্রিপ প্ল্যান করতেছেন তাদের জন্য আজকে এই ব্লগটি। 230 টাকা দিয়ে ঘুরে আসলাম নারায়ণগঞ্জে জলশ্রী সেন্ট্রাল পার্ক। যেহেতু এটা একটা ডে ট্রিপ প্ল্যান ছিল, তো আমরা সকাল 10টার দিকে রওনা হয়ে যাই এবং ওখানে যাইতে যাইতে আমাদের প্রায় 12টা 1টা বেজে যায়। টিকিট প্রাইস ছিল 230 টাকা করে পার পার্সন, আর 6 বছর পর্যন্ত 6 বছরের নিচের বাচ্চাদের জন্য এন্ট্রি ফ্রি। সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে। পুরোটা পার্ক ঘুরে দেখলাম, ফটোশুট কিংবা ভিডিও করার জন্য খুবই পারফেক্ট একটা প্লেস এটা। আমরা যেদিন যাই ওদিন ওয়েদারটা অনেক হট ছিল, অনেক সানি ছিল, তা আমাদের কিছুটা প্রবলেম হয় যে কারণে আমাদের অনেক গরম লাগতেছিল। এই পুরো পার্কটা কিন্তু সমতল না, কোথাও উঁচু ছিল কোথাও নিচু ছিল, যে কারণে একটু পাহাড় পাহাড় ফিল আসতেছিল। আবার লেকও ছিল এক সাইড দিয়ে, লেকের উপরে বোট রাইডও করা যায়। তারপর লেকের উপরে ব্রিজটা আমি খুঁজে পেলাম, আর এখানে ছবি তুলতে ভিডিও করতে অনেক ভালো লাগতেছিল, মানে পুরো ভিউটা একটু অন্যরকম। তারপর আমি ঘুরতে ঘুরতে গুগল ধাঁধার দিকে যাই। কোন দিকে যাবো? এদিকে না এদিকে? কোন দিকে যাবো আমি? আমার ভয়েস দিতেছে। না আমি কোথায় যাব? আচ্ছা, এখানে মনে হয় একটু দেখা যাবে যে আমার বাকি মানুষগুলো, আমার বোন কই গেল। কিন্তু আমার বোনকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এই গোলক ধাঁধাটা কিন্তু অনেক বিশাল একটা এরিয়া নিয়ে, তার মধ্যে একবার যে ঢুকে এই যে এখানে আসো। পাইছি আমি তারে খুঁজা। ফাইনালি না, আমার 1 সেকেন্ডও লাগে না। আমরা দুইজন দুই রোড দিয়ে ঢুকছিলাম যে দেখবো কে আগে বের হইতে পারে, কিন্তু আমরা মাঝখানে যে এমন ভাবে হারাই গেছি আর খুঁজেই পাচ্ছিলাম না কই যাব। পুরোটা পার্ক ঘুরতে ঘুরতে প্রায় 3টার মতো বেজে গেছিল, তো আমাদের অনেক ক্ষুধা লাগছে। আমরা তখন রেস্টুরেন্টের দিকে যাই। যারা ডে ট্রিপের জন্য যাবেন তারা চাইলে ওখান থেকে ওই রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা করে নিতে পারবেন। খাবারের মান খুবই ভালো ছিল, আর খাবারের প্রাইসও খুব একটা বেশি ছিল না। রেস্টুরেন্টের সামনে এই কৃত্রিম ঝর্ণাটা দেখতে পেলাম, আর এটা দেখেই তো আমি দৌড় দিয়ে চলে গেছি এটার কাছে ছবি তোলার জন্য। যদিও এখানে আজকে পানি ছিল না, পানি ছাড়া থাকলে ঝর্ণাটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। পানি ছাড়াও ভালোই লাগতেছিল। পানিতে কিছু মাছও ছিল, কিন্তু অনেক ময়লার কারণে দেখা যাচ্ছিল না। তারপর আমরা হাঁটতে হাঁটতে কিডস জোনের দিকে চলে আসছি। আর এই কিডস জোনটা এত বড় একটা এরিয়া নিয়েছিল, এখানে অনেকগুলো রাইড ছিল, আর এই রাইড গুলোতে খেলার জন্য কোনো ধরনের এন্ট্রি ফি ছিল না। তো বাচ্চারা এখানে আসলে খুবই পছন্দ করবে। যেহেতু এটা আর্মিদের পরিচালিত একটা পার্ক, সো এখানে পরিচর্যাটা অনেক ভালো, মানে পুরো পরিবেশটা অনেক ক্লিন থাকে। আমরা এই হবিট হাউসটার সামনে যাই, কিন্তু যেই দেখি এটা বন্ধ আজকে। এটা সবসময় খোলা থাকে, কিন্তু আজকে বন্ধ কেন জানি না। এটা খোলা থাকলে অবশ্যই আপনারা এটা ভিজিট করবেন। এই বাগান বিলাসের এখানে হাঁটতে ভালোই লাগতেছিল। তারপর আমরা চলে গেলাম বোটের দিকে। এখানে বোট নিজেদেরটা নিজেদেরকে চালাইতে হয় ফার্স্টে। তো আমি পারতেছিলামই না, আমি ভাবতেছিলাম আমরা দুজনেই তো বোট চালাইতে পারি না, কি হবে, এবার ডুইবা যাবো নাকি। পরে আর কি তারা বললো যে না, আমরা আসি সবসময়, কোনো সমস্যা নাই। আর 1 মিনিট চালানোর পরেই আমরা নিয়মটা বুঝে গেছি। তারপরে আমরা আর কি রাইড দিলাম। এই বোট রাইড আর ইভিনিং স্ন্যাক্স, এই দুইটা একসাথে আমাদের 400 টাকা করে পড়ছিল পার পার্সন। আমরা এই কম্বোটা নেই। কিভাবে যে আজকে সারাটা দিন চলে গেল বুঝলামই না। সন্ধ্যা 7টা বেজে গেছিল, তো আমরা বাসার দিকে রওনা হলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।